والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر عسرا إن مع العسر عسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم একটা কবরের একটা ওয়াজ 5 মিনিটে শুনে চলে যাও। কবর নিয়ে, কবর আর মা বাবা। যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কবর পথে যাত্রীরা কবর পথের বন্ধুরা ও কবর পথে যাত্রীরা আমার যুবক বন্ধু ভাইরা কবরে যাওয়াই লাগবে কবরে যাওয়াই লাগবে রে বাবা এ বন্ধু 5 মিনিটে কি কথা বলবো ওই কবরে যাওয়াই লাগবে কোনো হিসাব কিতাব কোনো কিছুই লাগবে না এ বাজান দেখো কবরে কেন যাবা না এ বন্ধু এ মা বোনেরা মনটারে একটু বোঝায় দেখো রে মন যেই বাড়ির দিকে আমি রঙিন কাপড় পরিয়া আমি আমার রঙিন কাপড় পরিয়া আমি আমার জামাইয়ের ঘরে স্বামীর ঘরে ঢুকছিলাম একদিন সাদা কাপড় পরিয়া 5 টুকরা কাপড় পরিয়া একদিন আমার এই ঘর থেকে বাইরে করিয়া নিয়ে যাবে এ বন্ধু আমার যুবক ভাইরা কবরে কি বয়ান করবা আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন উম্মতি মুহাম্মাদিন আমার ও নবীর উম্মতের দলেরা যেই কবরে আমার মাওলা থাকবে না ওই কবরের অবস্থা বেশি ভালো হবে না আমার বন্ধুরে আমার ভাইরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দিয়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখিয়া কাঁদতে কাঁদতে ফুফায়া কাঁদেন আল্লাহ রাসূলের সাহাবী ওসমান গনি যখন কবর দেখিয়া ফুফায়া কাঁদতেন আমার ভাইরা একজন সাহাবী ডাক দিয়ে কয় ও আল্লাহ রাসূলের সাহাবী ওসমান গনি আপনি কেন কবর দেখে এইভাবে ফুফায়া কাঁদেন ওসমান গনি ডাক দিয়ে কয় ভাই তুমি তো জানো না আমি কেন কাঁদি আমার বড় ভয় লাগে এই কবর হলো প্রথম ঘাঁটি
এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবর যদি আমার সাথে ভালো ব্যবহার করে, আশা করা যায় কিয়ামত আমার জন্য ভালো ব্যবহার হবে। এই কবর যদি আমার জন্য ভালো ব্যবহার করে, আশা করা যায় ফুলসিরাতের ফুল আমার জন্য ভালো ব্যবহার হবে। আর কবর যদি খারাপ ব্যবহার করে, এই কবর যদি খারাপ ব্যবহার করে, এই কবর আমার জন্য যদি খারাপ ব্যবহার করে, তাহলে আমার জন্য ফুলসিরাত খারাপ ব্যবহার হবে, মিজানের পাল্লাও খারাপ ব্যবহার হবে। আমি এই জন্য কান্দি, এই জন্য কান্দি। এ যুবক দেখো, আল্লাহ রাসূলের সাহাবী কবরের চিন্তায় কেমনে কান্দে, আর আজকে তোমার আমার কবরের চিন্তায় কান্নার কোনো কারণ নাই। হে বন্ধু, আল্লাহ তাআলা বললেন কবর তোমার আমার দিনের মধ্যে 5 বার ডাকে। এই কবর তোমার আমার দিনের মধ্যে 5 বার ডাকে, আর বলে খবরদার গুনাহ লয়া কবরে আসিও না। আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু আগুনের ঘর। যদি গুনাহ লয়া কবরে আসো, আমি কবর কিন্তু ছাড় দেব না, ছাড় দেব না। আমি কবর কিন্তু ওপাশের মাটি যাই, ওপাশের মাটি এমন ভাবে চাপ মারবো, এক পাথরে হাড্ডি যায় আর এক পাথরে জোরে জোরে লেগে যাবে। কবরের মধ্যে আগুন জ্বালে দেওয়া হবে। আমার বন্ধুরা, এটা তো শুধু সামান্য কবরে আযাব। এ ভাই, একটু কিয়ামতের দিকে যাই। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আমার মাওলা যখন লিমানিল মুলকুল ইয়াউম ওয়াল্লাহি ওয়াহিদুল কাহ্হার, বড় বড় যখন হুঙ্কার দিবে, বড় বড় যখন হুঙ্কার দিবেন, আমার মাওলা কাফের মুশরিকদের জন্য যখন কাহ্হার হবেন, আমার আল্লাহ হুঙ্কার দিবেন, আমার মাওলা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম ওয়াল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আমার আল্লাহ বড় বড় হুঙ্কার দিবেন আর বলবেন, এই নাফরমানের দল, এই গুনাহগারের দলেরা, কই তোদের অহংকার, কই তোদের বিল্ডিং, কই তোদের টাকা পয়সা।